নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচন পিছিয়ে দেয়া মানে দেশের সর্বনাশ করা। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করার আহ্বান জানান তিনি। একটি চক্র ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নির্বাচন সামনে রেখে গণসংযোগের অংশ হিসেবে সোমবার ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি গোষ্ঠী বলার চেষ্টা করছে ২৪-এর আন্দোলনেই সব হয়েছে। ভুল ব্যাখ্যা দিয়ে ৭১কে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বাংলাদেশ বিরোধী শক্তি। একটি মহল যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজেশ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে? এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স 1, এক পিলের সমাধান। মির্জা ফখরুল বলেন, নানা ইস্যু তৈরি করে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। বলেন, সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাসাসের এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে। এর কৃতিত্ব কারো একার নয়। দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষের যে বঞ্চনা, বাংলাদেশের মানুষের যে অধিকার যেটা লঙ্ঘিত হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, জুলুম হয়েছিল, মিথ্যা মামলা, হামলা হয়েছিল। বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি, গ্রামে গঞ্জে তারা ধান খেতে গিয়ে তাতে ঢুকেছে, এমন পরিস্থিতি গিয়েছে। অর্থনীতির পাশাপাশি সাংস্কৃতিক মুক্তি ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন ডক্টর মঈন খান। তিনি অবশ্যম্ভাবী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।